ঠিক ইতির বিয়ের পরের দিন টিটুদা, পলাশ ভাই, সিদ্ধার্থ আমার সমস্ত ভাইয়েরা সিদ্ধান্ত নিল যে একটু লিচু বাগানে যাওয়া যাক। তো যেই কথা সেই কাজ, পরের দিন দুপুরবেলা আমরা রওনা হয়ে গেলাম লিচু বাগানের উদ্দেশ্যে। তো প্রতিমধ্যে রাস্তাগুলো সত্যি দুর্দান্ত ছিল। লেটস এনজয় আওয়ার লিচু বাগানস দৃশ্য। তো রওনা হয়ে গেলাম আমি, আমার ভাতিজা আর সিদ্ধার্থ আমরা এক বাইকে, আর পলাশ ভাই, টিটুদা এবং হৃদয় এক বাইকে, আর আমাদের প্রাণের বাবু এবং শেখর তারা হচ্ছে এক বাইকে। তো চলুন আমরা আজকে চমৎকার একটা দিন উদযাপন করি। আর সত্যি কথা বলতে বাড়ি থেকে হরুষপুর পর্যন্ত রাস্তাটা খুব একটা ভালো ছিল না, কিন্তু হরুষপুরের পরে বিজয়নগরের পরে রাস্তাটা এত সুন্দর, ইটস জাস্ট আনবিলিভেবল বিউটিফুল। তো এত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন সত্যি মনে হচ্ছিল যে বাংলাদেশ অনেক সুন্দর। আর আখাউড়ার ওই এলাকাটা, এই এত পরিমাণ গাছপালা, মানে কি বলবো, দিস ওয়ান কাইন্ড অফ পাহাড় জঙ্গল মনে হয়েছে। যে শ্রীমঙ্গল কিংবা মৌলিবাজার গেলে যে পরিমাণ আঁকা বাঁকা রাস্তা বা পাহাড় মানে লাগে, ঠিক ওই ধরনের একটা আঁকা বাঁকা রাস্তা, পাহাড় টাইপের অনেক সুন্দর দৃশ্য ছিল। চলুন আমরা চমৎকার কিছু দৃশ্য উপভোগ করি। দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা লিচু বাগানের ভিতর দিয়ে চলছি। এই জায়গার দৃশ্যটা সত্যি 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 মানে একদম দুর্দান্ত ছিল। রাস্তার দুপাশে চমৎকার গাছ এবং দুপাশে কৃষি জমি, কি বলবো, এটা সত্যি খুব সুন্দর দৃশ্য ছিল। বিশেষ করে গাছগুলো এত সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো, মনে হচ্ছিল যে আমরা কোথায় যাচ্ছি। ওয়াও, দ্যাটস বিউটিফুল প্লেস। এবার আমরা চলে এলাম একদম মূল গন্তব্যে। হোয়াট এ ফ্যান্টাস্টিক লিচু বাগান, লেটস এনজয়। এখন মনে হাঁটেন তো আপনারা সবাই? প্রাণেশ দা ভাই, আপনার কি উদ্দেশ্য? ও ও আপনি দিকে একদম সরাসরি গাছে খেলতে। ও সুপার। আমরা এই মুহূর্তে আছি লিচু বাগানে। আপনাদেরকে যে কথাটা বলার, দেখেন এই বয়সের যে শিশুরা আছে, এই লিচু কিন্তু খুব পছন্দের একটা খাবার। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় শিশুরা এই লিচুটা খেতে গিয়ে তারা যে বিচিটা আছে তারা সেই বিচিটা খেয়ে ফেলে। তো গত 4-5 দিন আগে একটা লিচু খেতে গিয়ে একটা 4 বছরের শিশু কিন্তু মারা গেছে। তো সেক্ষেত্রে আপনারা লিচু খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই এটা খুব সাবধানে থাকবেন যে শিশুরা কোনোভাবে যেন এর মধ্যে যে বিচিটা আছে সেই বিচিটা তারা যেন খেয়ে না ফেলে। কারণ যদি কোনো কারণে এর বিচিটা গলার মধ্যে আটকে যায়, শ্বাসরুদ্ধ হয়ে তারা কিন্তু মারা যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা একটু মাথায় রাখবেন। ভালো থাকবেন। একটা আদর্শ গৃহস্থ বাড়ি বলতে যা কিছু বোঝায়, যেখানে দেখতে পাচ্ছেন খামার আছে, ওইখানে মুরগ আছে, ওইখানে হাঁস আছে, রাজহাঁস আছে, চীনা হাঁস আছে, আর এইদিকে দেখতে পাচ্ছেন লিচু বাগান আছে, আর ওইদিকে আছে আপনার কবুতরের বাসা, আর ওইদিকে কাঁঠাল বাগান আছে। তো আমাদের আজকের ওভারঅল জার্নিটা অসাধারণ ছিল। তোমার কাছে কেমন লাগছে শেখর? অনেক 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 সুন্দর, অনেক সুন্দর। হৃদয়, তুমি কিছু বলবে এটা নিয়ে? আজকের যে আমরা যেখানে আসছি ওভারঅল যে অভিজ্ঞতাটা। আসলে লিচি আমরা সবসময় প্রায়ই বাজার থেকে কিনে খাই, কিন্তু বাগানে আইসা কখনোই লিচু খাওয়া হয়েছে না। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আজকে বাগানে এসে প্রথমবার লিচু
নিজে কিনলাম এবং গাছ থেকে পেরে পেরে খেলাম। বাহ, খুব ভালো লাগলো না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আপনারা আসতে পারেন এখানে, অসাধারণ জায়গা। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। লিচু লিচু খাইয়া যা, জীবনে লিচু খাইছস না, বৃষ্টি পিজ্জা জিন্দগি বরবাদ। হ্যাঁ, কিন্তু লিচু খাওয়া থামছে না এই পর্যন্ত, সম্ভবত 59 হইতেছে। চলতে বৃষ্টি, চলতে লিচু।